ও নান্দাইলের যুবক ভাইরা, আমি তোমাদের পা ধইরা বলে যাই, ওই মার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। যুবক রে, মা কারে বলে গো, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। ও যুবক, গুনাহ করতে সময় লাগছে 50 বছর 60 বছর। ও দাড়ি পাকা বাপ 70 বছর ধইরা গুনাহ করে। ও কলিজার টুকরা যুবকেরা, 30 বছর যাবত গুনাহ করো, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। চোখের পানি দিয়া ডাকার মতো ডাক দিতে পারলে একটা সেকেন্ডও মাফ করতে লাগে না। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া আমার আল্লাহরে গলা ফাটে একটা ডাক দেন, তুই আল্লাহ। এই জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাকতে থাকো যুবক, চোখের পানি দিয়ে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, ডাক দাও না ভাইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তুমি তাকায় দেখো, এই নান্দাইলের দিকে একটাবার তাকাও। আজকে 7 ডিসেম্বর 2024 সালে এই রাত 11:30টার সময় এই নান্দাইলের যুবকেরা এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। ও আমার বাবাজিরা, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আমার হাতের দিকে তাকাও। এই যে দেখো, একটা কাফনের মতো দৃশ্য দেখা যায়। এই যে শিল্পপতি বইসা আছে বাবা, তার স্পেশাল বেশি কিছু কাপড় দিব না, তারেও 3 টুকরা সাদা কাপড় দিব। এই যে সভাপতি বইসা আছে বাবা, আজকে রাত্রে মারা গেলে তারে আর ঘরের ভিতরেও ঢুকাইবো না। আরে বড় শখ কইরা বিল্ডিং বানাইছে, বড় শখ কইরা দামি খাট বানাইছে, ওই খাটের ভিতরে একবার উঠাইবো না। ও যুবক, বড় শখ কইরা অফিসটা সাজাইছো, এখন মারা যাইবা, ওই অফিসে আর ঢুকাইবো না রে ভাই। বড় শখ কইরা গাড়ি কিনছো, ওই গাড়ি তো আর উঠাইবো না। এমন একটা সাদা কাপড়ে, এমন একটা কাপড়ে তোমারেও প্যাকেট করব, আমারেও প্যাকেট করব রে বাবা। চিরতরে যেদিন চোখটা বন্ধ হয়ে যাইব। আর বিষয়টা হইছে কেমন, একটা উদাহরণ দিলে বুঝতে আর একটু সহজ হবে। বলবো বলবো কষ্ট হয়? শেষ করে দিব? আসেন দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। চলবে কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? বুঝতে শুনে বললেন সবাই থাকবেন? সবাই বলে থাকবো। সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠায় দেখান কে কে ভাগবেন। ভাগবেন কইতে ভাগ। এইটাই ঠিক। আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না। হাজী সাহেব অসুস্থ মানুষ, এই বয়সে যে গভীর রাতে বসে আছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে একটা শর্তে বয়ান চলবে, আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে। ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না ইনশাআল্লাহ। যদি কোন বয়োবৃদ্ধ বাবাজি উঠে তার প্রতি দাবি নাই, কিন্তু কোন যুবক যদি ওঠে ফেসবুকের পার্টি, আরে জায়গায় বেরেক করে দিবেন ইনশাআল্লাহ। তবে আমার বিশ্বাস এই মোমেন শাহের যুবকরা আমার অনেক ভালোবাসে। এরা কোরআনের মহব্বতে পইরা যত রাত হোক এরা যাবে না। এরা কোরআনের মহব্বতে পইরা আসছে, নবীর মহব্বতে পইরা আসছে। যুবক রে, আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোদের সামনে তুলে ধরবো। এখন হলুদ মিডিয়ার সাংবাদিক গুলার অবস্থাটা কেমন হয়েছে, মিডিয়ায় যারা মাদ্রাসা সম্পর্কে ভুল তথ্য দেয় তাদের অবস্থাটা কেমন, উদাহরণটা আমি এই জন্যই টানবো। মক্কা বিজয়ের পরে আমার নবী যখন মক্কায় আসলেন, দেখলেন একজন বয়োবৃদ্ধ মহিলা নিজের গাঠি বস্তা গোল কইরা নিতে পারে না, এরপরও গাঠি নিয়ে হাঁটা শুরু করছে। মক্কায় আর থাকবে না। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, তো নবী আমার যায় বলে, আম্মা জান আপনি বোঝাটা নিতে পারছেন না, দেন বোঝাটা আমার কাছে দেন, আমার মাথার ভিতরে উঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবী একজন বৃদ্ধ মহিলার বোঝা নিজে মাথায় নিতে চায়। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা আর ইসলামের শিক্ষা। আজকে আমার যুবকরা মুরব্বিদেরকে সম্মান করবে, যুবকরা ছোটদেরকে স্নেহ করবে, এটাই আমার নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানগুলো মুরব্বিদের সম্মান করে না কেন? বলে সন্তানদের ছোট্টবেলা দিন শিখায় নাই। যদি দিন শিখতো তাহলে সন্তান মুরব্বিদের সম্মান করত, সালাম দিত, ছোটদেরকে স্নেহ করত। কথা বলে ঠিক কিনা? নবী আমার বলতেছেন, মাগো দেন আপনার বোঝাটা আমার মাথায় উঠায় দেন। নবী আমার ওই মহিলার বোঝাটা মাথায় নিলেন। মা আপনি কোন জায়গায় যাবেন? মহিলাকে নিয়ে পাহাড়ে চলে গেলেন। মহিলা যেই জায়গায় যাবে, গন্তব্যস্থানে যাওয়ার পরে নবীজি বোঝাটা মাথা থেকে নামায় নবীজি বললেন, মাগো এত কষ্ট করে এত দূর আপনি কেন আসলেন? ওই মহিলা বলে, বাবা তুমি কি শুনো নাই? বলে কি হয়েছে? বলে মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এক সন্ত্রাসী আসছে। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল দিয়ে তারপরে বললেন, আরো জোরে বলেন মিয়া। বলে বাবা তুমি নবীর কাছে যখন বলছে মুহাম্মদ নামে সন্ত্রাসী আসছে, আমার নবী বলেন, মাগো আপনি তাহলে এই কারণে চলে আসলেন? বলে ওই সন্ত্রাসীর জ্বালায় মক্কা আর থাকতে পারলাম না, বাপ দাদার বিডা ছাইরা মক্কা ছাইরা চলে আসলাম। নবীজি বললেন, মাগো আপনি কি ওই মুহাম্মদকে চিনেন? বলেন, না বাবা মুহাম্মদকে তো আমি চিনি না। আপনি কি দেখছেন? না বাবা আমি তাকে দেখিও নাই। আমার নবী বললেন, মাগো আমি যদি বলি আমি সেই মুহাম্মদ, মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা তুমি যদি হও সেই মুহাম্মদ, তুমি যদি হও সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ সম্পর্কে মানুষগুলো আমার কাছে তথ্য দিছে মুহাম্মদ ভালো না, মুহাম্মদ সন্ত্রাসী, মুহাম্মদ খারাপ, ওই মুহাম্মদ যদি তুমি হও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তুমি সেই মুহাম্মদ হও, সেই মুহাম্মদের কারণে বাপ দাদার ভিটা আমি ছেড়ে দিয়েছি, তাহলে আমি সাক্ষ্য দিলাম এ পৃথিবীর বুকে তোমার মতো দ্বিতীয় আর কোনো ভালো মানুষ থাকতে পারে না, ভবিষ্যতে আর তোমার মতো এত ভালো মানুষ আসবে না, আসবে না। তাহলে দেরি করার দরকার নাই, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায় দাও, আমিও তোমার ধর্মে যাইতে চাই। আল্লাহু আকবার। আমাদের মিডিয়ার হালত হলো তা, ওরা না যায় নাই বলে মাদ্রাসায় জিএমবি ট্রেনিং হয়, জঙ্গির ট্রেনিং হয়। আরে বেটা জঙ্গি খুঁজবি তো ইসকনে যায় খোঁজ, দেখ যে ইসকন একটা সদস্যরা যারা একটা সংগঠন করছে, এটা মূলত হিন্দুদের সংগঠন না, এটা হলো আমার সাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য, আমার সোনার বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য আজকে যারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এবং কয়েকদিন আগে আমার দেশের মুসলমানের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ওই বীর চট্টলার কোট চত্বরে দাঁড়ায় প্রকাশ্য জবাই করছে, ওইটাই হলো প্রকৃত সন্ত্রাসী, ওইটাই হলো প্রকৃত জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি সংগঠন খুঁজতে কওমি মাদ্রাসায় বারান্দায় যায় লাভ নাই, লাভ নাই। জঙ্গি সংগঠন যেই জায়গায় আছে ওই জায়গায় খোঁজ করো, কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? ভয় পাইবেন কাকে? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব আমরা আল্লাহকে। আল্লাহ সেই কথাটাই বলে, ও আমার ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করবা, ও কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। যুবক ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকে ও নবীর বিরুদ্ধে যাইতে পারে না, আল্লাহর ভয় যার দিলে থাকে ও কখনো ইসলামের বিরুদ্ধে যাইতে পারে না। আল্লাহর ভয় যার দিলে থাকে ও জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, মক্কার ভূখণ্ডে আব্দুল উজ্জা নামে একটা যুবক ছিল। সকালবেলা একবার নবীর দরবারে যায় নবীরে দেখার লাইগা, আবার বিকালবেলা একবার নবীর দরবারে যায় নবীরে দেখার লাইগা। আমার নবী তো এত সুন্দর ছিলেন, আমার নবী আরে সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে। কোন নবীরে 2টা 4টা 5টা 50টা 60টা 100টা, আর আমার নবীরে আল্লাহ যতগুলো মুজিজা দিছে কমপক্ষে উল্লেখযোগ্য রওয়ায়াত হলো আমাদের নবীকে আল্লাহ কমপক্ষে 3000 মুজিজা দান করছে।
আমার নবীর হাতের আঙ্গুলের মুজিজা, আমার নবীর জবানের মুজিজা, আমার নবীর থুতুর মুজিজা। আমার নবী থুতু নিক্ষেপ করছে তো তিতা পানি মিষ্টি হয়ে গেছে। আমি গুনাহগার নিজে পান করে আসছি, যারা হজে গেছে তাদের জিজ্ঞেস করে দেখবেন। আমার নবীর মুজিজা, নবী হাতের আঙ্গুলের ইশারা করছে, জমিনে দ্বারা আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমার নবীর মুজিজা কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। আমার নবীর মুজিজা কত জানো? আমার নবীর মহব্বতে পইরা, নবীর বিরহে পইরা একটা খেজুর গাছ হাউমাউ করে কান্না করে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আমার নবী খেজুর গাছের সাথে হেলাম দিয়া খুতবা দিতেন। এরপর একজন মহিলা আয়েশা বলে, নবীজি আপনি যেই জায়গায় দাঁড়ায় খুতবা দেন, আমার বাড়িতে আমার একটা গোলাম আছে, ও সুন্দর কাঠের কাজ করতে পারে, ওরে দিয়ে আপনার একটা মিম্বার আমি বানায় দিব। একটা কাঠের মিম্বার বানায় মহিলা নবীর হাদিয়া দিছে। তো নবীজি কাঠের মিম্বার লাগাইছে, নতুন মিম্বার। এখন যেই খেজুর গাছের সাথে হেলান লাগায় উস্তুনে হান্নানা, এখনো পর্যন্ত মসজিদে নববীতে একটা খুঁটি আছে উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানার ওই জায়গায় খেজুর গাছটাকে জীবিত দাফন করা হয়েছে। রে যুবক, নবীর মহব্বতে, নবীর বিরহ বেদনায়, নবীর ভালোবাসাটা একটা গাছের প্রতি কত বেশি ছিল জানো? যখন নবী আমার নতুন মিম্বারে দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করছে জুমার দিন, সবাই অবাক হয়ে গেছে। দেখে একটা ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করে, ছোট্ট বাচ্চা যেমনি ভাবে কান্না করে এইভাবে কান্না করতেছে। সবাই অবাক, কান্নার আওয়াজ আসে কোত্থেকে? ডানে বামে তাকায়, কাউ কিছু দেখা যায় না। পিছন দিকে নজর করে সবাই দেখে ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বুঝাইতে চায়, ওমর বুঝাইতে চায়, কান্না কইরো না, কারো বুঝে কাজ হয় না। নবী আমার বলে, আবু বকর রে, তোদের বুঝে কাজ হবে না, আমাকেই যাইতে হবে। নবী কাছাকাছি যায় বলে, তুমি কেন কান্না করো? আল্লাহ খেজুর গাছের জবানটা খুইলা দিছে। আমার নবীর মুজিজা কত দেখো। খেজুর গাছের জবান খুইলা দিছে। খেজুর গাছ কান্দে আর বলে, নবী গো, এতদিন আমার সাথে হেলান দিয়া আপনার শরীরটা লাগায় খুতবা দিয়েছেন গো নবী, আজ থেকে তো আমি আর আপনার সোবত পাইব না। আপনার বিরহ বেদনায় আমি কান্দি গো নবী। আমার নবী বলে, খেজুর গাছ রে, তুমি কি চাও? তাহলে যদি তুমি চাও আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে বাঁচায় রাখবো। বলেন না, আমি সেটাও চাই না। তাহলে তুমি কি চাও? যেহেতু আপনি নতুন মিম্বারে দাঁড়ায় গেছেন, আমি আর বলবো না আপনি আমার কাছে রিটার্ন আসেন। তবে আমি একটা জিনিস জানতে চাই গো নবী, ওই জান্নাতে যাইয়াও আমি আপনার দেখা চাই গো নবী, আপনার দেখা চাই গো নবী। নবী গো, আমি জান্নাতে যে আপনার সাথে থাকতে চাই। আমার নবী দোয়া কইরা দিলেন, উস্তুনে হান্নানা এখনো পর্যন্ত মসজিদের নববীতে দাঁড়া আছে গো বাবা। ও আমার যুবক বন্ধুরা, আমার নবীর মুজিজা কত জানোনি? বুইসা বাইসা আমার নবীর সালাম দেয়, বুইসা বাইসা আমার নবীর সাথে কথা বলে। আমার নবীর মুজিজা কত জানোনি? আমার নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, দলে দলে জিনে রাইসা আমার নবীর তেলাওয়াত শুনে গো বাবা। আমার নবীর মুজিজা কত জানোনি? যুবক ভাইরা রে, ওই দয়ার নবী, মায়ার নবীর সবচেয়ে বড় মুজিজা মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন হলো জীবন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত। ওই যে নকুল কুমার বিশ্বাস, একটা হিন্দুর ছেলে গান গাইছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আমি তো আর শিল্পী না, তার মতো বলতে পারবো না, তবে তার অর্থগুলা বলি। সে যে গানের ভিতরে বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দুর ছেলেও বুঝছে যে আগুন লাইগা পৃথিবীর সব বইয়ের দোকান পুইরা যাইতে পারে, কোরআন বিশ্ব থেকে হারা যাবে না, যাবে না, যাবে না। কেন জানো? তোমার এই কাসিমুল উলুম কওমি মাদ্রাসার দিকে তাকায়া দেখো, প্রতি বছর 3 জন 4 জন 5 জন করে ছেলে হাফেজে কোরআন হয়। সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ ঢুকায় দেয়। পৃথিবীর বইয়ের দোকানে আগুন লাগাইতে পারবা, এই সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত করবে। আমার নবীর জ্বলন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। 1500 বছর আগের কোরআন এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বিরোধিতা
ওদের পরিণতি আবু জাহেলের মতো হবে, উতবার মতো হবে, সাইবার মতো হবে, কাফেরদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনকে ভালোবাসবা তোমরা দামি হয়ে যাইবা, তোমাদের খুশনসিব। নবীর হাদিস থেকে দলিল তোমাদেরকে দেয়া যায়, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন প্রেমিককে যখন কবরে শোয়ানো হবে, তার মাথার কাছ দিয়া কোরআনটা কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে। আর জোরে বলেন। কোরআন সুপারিশ কইরা কইরা হাসরের ময়দানে তার প্রেমিকদেরকে জান্নাতে নিয়ে যাইব। এজন্য এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? কোরআনের পক্ষে থাকতে হবে, আলেমের পক্ষে থাকতে হবে, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, আমার নবীর সাহাবী জাবের নবীর সামনে বৈশা পূর্ণিমার রাতে একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদে, একবার নবীর দিকে। নবী বলে, জাবের কি দেখো? একবার আমার দিকে, একবার উপরের দিকে। কি দেখো? বলে, নবী দেখতেছি আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার সামনে বসে আছে আমার দয়ার নবী বেশি সুন্দর। নবী বলে, জাবের কি দেখলা আর কি বুঝলা? জাবের বলে, নবী গো, আমার মা বাবা কুরবান হোক, আল্লাহর নামের শপথ করে বলি গো নবী, ওই পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কের দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই, কোনো দাগ নাই। আল্লাহু আকবার। ওই নবীর চেহারা দেখা পাগল হয়ে গেছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা সকালে নবীর দরবারে যায়, আবার বিকালে একবার যায়। নবীরে না দেখলে ভালোই লাগে না। হঠাৎ করে আব্দুল উজ্জা ছোট্টবেলা তার বাবা মারা গেছে, বাবা বাইচা নাই। এখন তার মেয়ে মারে আবার বিয়ে করছে তার চাচা, এখন তার অভিভাবক তো তার চাচাই, যেহেতু বাবা বাইচা নাই। এখন আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিল, আমার চাচা যদি কালিমা পড়ে আমার আর কোনো বাধা নাই, চাচা কালিমা পড়লে আমি নিঃসন্দেহে সবার সামনে বুক ফুলা বলতে পারবো আই এম মুসলমান। অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে এই দিক দিয়া তো আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে গো বাবা। নান্দাইলের যুবক রে, আমার আল্লাহর আদেশ পাইয়া সরকারে দু আলম নবী আমার হিজরত করে মদিনায় চইলা গেছে। আব্দুল উজ্জা যখন শুনছেন নবী তো আর মক্কায় নাই, নবী মদিনায় চইলা গেছে, এই সংবাদটা শুইনা আব্দুল উজ্জা পাগলের মতো হয়ে গেছে, আর সইতে পারে না। সকালে নবীরে না দেখলে আমার ভালো লাগে না, বিকেলে নবীরে না দেখলে রাত্রে আমার ঘুম হয় না। এখন আমি কেমনে নবীরে দেখব? নবী তো মক্কা ছাইরা 400 কিলোমিটার দূর ওই মদিনায় চইলা গেছে। এখন আমি কি করব, কি করব? সব ডর ভয় বাদ দিয়া চাচার সামনে দাঁড়ায় গেছে, বুক ভরা সাহস নিয়া চাচার সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জা জানায় দেয়, চাচা গো, বেয়াদবি নিবেন না, আপনার একটা কথা বলবো। বাতিজা কি বলবা বলো? চাচা গো, আমি না অপেক্ষা করতেছিলাম, আপনি কালিমা পড়লে আমিও কালিমা পড়বো। চাচা গো, আমি সকালে একবার নবী মুহাম্মদের দরবারে যাইতাম, বিকেল একবার যাইতাম, ওই নবী তো এখন মক্কায় নাই, হিজরত কইরা মদিনায় চইলা গেছে। চাচা গো, ওই নবীরে না দেখলে আমি বাঁচবো না, বাঁচবো না। ও চাচা, বেয়াদবি নিয়েন না, আমার একটু অনুমতি দেন, আমার বাবা তো বাইসা নাই, আপনি আমার অভিভাবক গো চাচা, আপনি পারমিশন দিলে আমি একটু মদিনায় যাইতাম, আমি আমার নবীরে দেখতাম, নবীরে সারা কিন্তু আমি বাঁচবো না। বদমাইশ চাচা বলে, বাতিজা মদিনায় যাইবি না? বলে, হ্যাঁ চাচা মদিনায় যাইব, একটা শর্ত আছে। চাচা, আবার কি শর্ত? বলে, শর্ত হলো তুই মদিনায় যাইতে পারবি, তোর বাবার যত সম্পদ আছে এগুলার মালিক তো তুই, ওই সম্পত্তি গুলা আমার নামে দলিল কইরা দিবি, এরপরে তোর আমি মদিনায় যাইতে দিব। বাতিজা কান্দে আর বলে, চাচা গো, আপনি সম্পদ দেখলেন, আরে আমার দিলে সম্পদের মায়া বেশি না, বেশি না, আমার দিলে তো আমার নবীর মায়া বেশি গো চাচা। আমার বাপ দাদার স্থাবর স্থাবর যত সম্পদ আছে, যত সম্পদের মালিক আমি জান, সব আপনারে দিয়া দিলাম, আমারে অনুমতি দেন, আমি মদিনায় যাইব। আল্লাহু আকবার। মদিনায় যাইতে মন চায় কি চায় না? মন চায় কি চায় না?
যুবক রে, ওই মদিনায় যে গেছে সে জানে। বাবা আমি গুনাহগার, গত মাসে মদিনা থেকে আসছি, মালিকের কাছে একটা জিনিস চাই, বারবার তোমার নবীর রওজার পাশে নিবা, যেন আমি দাঁড়ায় বলতে পারি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীরে ভালোবাসা। আহারে আফ্রিকার আজকে কত যুবক দেখতে পাই রওজার পাশে দাঁড়া পাগলের মতো এক নজরে তাকায় থাকে, নবীরে সালাম দেয়, দুরূদ পড়ে, চোখের পানিগুলো জড়ায়। ও নামদাইলের যুবক, ও দাড়ি পাকা আব্বা জানেরা, আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম, যারা গভীর রাতে আমি শরীয়তপুরীর বয়ানে বসে আছেন, আল্লাহ মরার আগে একবার হলো মদিনা দেখাইবা, চিৎকার মেরে বলেন আমিন। একবার হলো তোমার ঘর দেখাইবা, চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাইরা রে, আব্দুল উজ্জা বলে চাচা গো, জান সব সম্পত্তি দিয়া দিলাম, আমারে অনুমতি দেন আমি মদিনায় যাইব। এবার বদমাইশ চাচা বলে বাতিজা মদিনায় যাইতে পারবা, তবে আর একটা শর্ত। ও চাচা আবার কি শর্ত? বলে তোমারে তো আমি বিয়ে করাইছিলাম, এই বউ নিয়ে যাইতে পারবা না, তোমার বিবিরও তালাক দিয়া মক্কায় রাইখা যাইবা। আব্দুল উজ্জা কান্দে আর বলে চাচা গো, আমার দিলের ভিতরে আমার বিবির মায়া বেশি না, বেশি না, আমার নবীর ভালোবাসা বেশি। জান আমার বিবিরেও নিব না, বিবিরেও দিয়া দিলাম, আমার সম্পদও লাগবো না, আমার বিবিরেও লাগবো না, আমি মদিনায় যাইতে চাই, আমার অনুমতি দিয়া দেন। আমি আমার নবীরে না দেখলে আমি কিন্তু বাঁচবো না গো চাচা। এবার বদমাইশ চাচা বলে বাতিজা মদিনায় যাইবা তো ভালো কথা, তোমার গায়ে যে পোশাক আছে এই জামা কাপড় গুলা আমি কিনা দিছি, এই জামা কাপড় গুলা আমারে দিয়া যাও। আব্দুল উজ্জা আরে গায়ের থেকে রুমালটা খুলিয়া চাচার হাতে ধরা দিছে, পরনের জামাটা খুইলা চাচার হাতে দিয়া দিছে, পায়ের জুতা জুলা খুইলা চাচার সামনে রাইখা দিছে। নেন চাচা, জামাও দিয়া দিলাম, রুমালও দিয়া দিলাম, জুতাও দিয়া দিলাম, আমার কিছু লাগবে না, আমি মদিনায় যাইতে চাই গো চাচা। চাচা বলে বাতিজা মদিনায় যাইবা ভালো কথা, পরনের লুঙ্গিটাও দিয়া যাইবা, এইটাও নিতে পারবা না। চাচা গো, লুঙ্গি যদি না থাকে উলঙ্গ হইয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবো গো চাচা? বদমাইশ ও যুবক, কি তুমি, কি তোমার পরিচয়? যুবকটা কান্দে আর বলেন নবী গো, আমারে কি আপনি চিনেন না? আমি আপনার আব্দুল উজ্জা, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ছি, আপনি নাম রাখছিলেন আব্দুল্লাহ। নবী কান্দে আর বলে আমার আব্দুল্লাহ তো শিল্পপতি বাবার ছেলে, সকালে এক পোশাক পইরা আমার কাছে আসে, বিকালে আরেকটা পইরা আসে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা সব ঘটনা খুইলা বলছে, নবী গো আপনারে ভালোবাসা আমার সম্পত্তি ছাইরা দিছি, আপনারে ভালোবাসা আমার বিবিরও ছাইরা দিছি, আমার সব নিয়ে নিছে গো নবী, আমার আর কিছুই নাই। আমি আপনারে দেখা, আমি দেখা দেখা মরতে চাই, দেখা দেখা মরতে চাই নবী গো। আমার দিলে সম্পদের মায়া বেশি না, আপনার ভালোবাসা বেশি। আমার নবী আব্দুল উজ্জার এই অবস্থা দেখা নিজের দুইটা জুব্বা আব্দুল্লাহরে দিয়া দিছে, এই জন্য আব্দুল্লাহর নাম হয়ে গেছে আব্দুল্লাহ জুলবাদাদাইন। নবী আমার দুইটা জুব্বা তারে হাদিয়া দিল। এই আব্দুল্লাহ এক যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছে গো বাবা। এই আব্দুল্লাহ যখন শহীদ হইছে, আব্দুল্লাহর ইন্তেকালের পর রহমতের নবী নিজে কবরের নাইমা হাত দুইটা বাড়ায় দিছে। আমার সাহাবীরা আব্দুল্লাহ আমারে ভালোবাসা বাড়ি ঘর ছাড়ছে, মায়েরও ছাইরা দিছে, দে আব্দুল্লাহ লাশটা আমার হাতে উঠা দে, আমি নবী নিজে ওরে কবরে শোয়া দিব, ওরে কবরে শোয়া দিব। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, আমি জানি না তোমাদের কার মা নাই রে ভাই, আমি জানি না কার বাবা বাইচা নাই, আমার নবী জানে বাপ হারা ছেলের মনে কত ব্যথা। এই যে
এলাকার কত ছেলে প্রবাসী আছে জানোনি? একটা প্রবাসী আমার কাছে দোয়া চায়, কয়েকটা প্রবাসী আমার সাথে দেখা করে আসে। গত রমজানে আমি মদিনায় গেছিলাম বাবা, হেরেমের ভিতরে তোমাদের এই মোমেন শাহীন নান্দাইলের একটা যুবক হেরেমে কাজ করে। ওই যুবকটা আমার হাত ধরে কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই, এই প্রবাস জীবনটা যে কত কষ্টের ভাই, তা মানুষ বুঝে না। এই প্রবাসের জীবনে আইসা আমি আমার বাবারে হারাইছি। আমি বললাম কি হয়েছে? বলে, শরীয়তপুরি ভাই, আমার বাবা কষ্ট কইরা পরের জমিতে কামলা দিয়ে আমার লেখাপড়া করাইছে ভাই, ঋণ কইরা টাকাই না আমার বিদেশে পাঠাইছে। আমার বাবাই যখন আমার এয়ারপোর্টে বিদায় দিব, আমার বাবা বিমানবন্দরের সামনে দাঁড়ায় বলে, বাবা রে, আমারে ভালোভাবে দেখা যারে বাবা, মনে হয় আর আমারে পাবি না। হুজুর, আমি তো বুঝি নাই আমার বাবা এটা কি বলে। শরীয়তপুরি ভাই, আমি যখন সৌদি আসছি 1 মাস পরে শুনি আমার বাবা দুঃখমি আর দুনিয়ায় নাই। যুবক রে, তোমাদের কার কার বাবা নাই রে ভাই? এখন বসে বসে কাঁদবা। ওই নান্দাইলের প্রবাসী যুবক বলে, আমার আকামাটাও আমি পাই নাই। 1 মাস হইছে দেশ থেকে আসছি, আমি যে বিমানের টিকিট কাইরা বাড়িতে যাব, বাবারে শেষ মাটিটা দিয়ে আসবো, আমার নসিবে হয় নাই রে ভাই। হুজুর, আমার লাইগা দোয়া করবেন। ও প্রবাসী বন্ধুরা, ওই প্রবাসী জীবন যে কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে। মক্কা মদিনা বিভিন্ন জায়গায় দেশের বাহিরে গেলে দেখতে পাই এক কাপড়ে মাসের পর মাস কাটা দেয় প্রবাসীরা। এই প্রবাসীদেরকে বকা দিও না। আজকে আমার দেশের সরকারেরা প্রবাসীদেরকে সেইভাবে ইজ্জত করে না, কিন্তু এই প্রবাসীরা আমার দেশের একটা রেমিডেন্স যোদ্ধা, এদেরকে সম্মান করতে হবে। ও আমার নান্দাইলের ভাইরা, তোমাদের দাদের ছেলে ওই প্রবাসের বাড়ি থাকে রে ভাই, ওই ছেলের প্রতি প্রেসার দিও না। গতকালকে আমার মাহফিল ছিল ওই মানিকগঞ্জের জমিনে। জন্টু নামে আল্লাহর এক বান্দা আমার হাত ধরে কান্দে আর বলে, হুজুর, আমি ফার্মেসি চালাই, আমি ডাক্তার মানুষ। হুজুর, আমার আদরের একটা ছেলে, ও তো বিদেশে যাবে, আশায় আশায় সবার সাথে তালে পইরা ওরে বিদেশ পাঠায় দিছি, কিন্তু এখন দিলটা ক্ষত বিক্ষত। বাড়িতে ভালো একটা খাবার রান্না হইলে খাইতে পারি না, মনে পইরা যায় আমার ছেলেটার কথা। হুজুর, বাড়িতে একটা পিঠা বানাইলে আমি খাইতে পারি না, আমার সামনে দিলে মনে পইরা যায় আমার ওই ছেলের কথা। যুবক রে, তোমাদের যাদের ওই বাবা বাইচা আছে, ওই বাবাটাই তোমার জান্নাত, ওই বাবাটাই তোমার জান্নাত, ওই মাটাই তোমার জান্নাত। যে সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। এখন কাঁদতে বলছি রে ভাই, কাঁদবা। আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে কার কার মা নাই, কার কার বাবা নাই। যার যার মা মারা গেছে একটা হাত উঁচু করেন, আল্লাহর একটু দেখান। যার যার বাবা মারা গেছে আর একটা হাত উঁচু করেন। ও বাবা, হাতগুলা উঁচু কইরা রাখেন, মার জন্য কাঁদতে থাকেন। তোমাদের যাদের বাপ আছে, তোমাদের যাদের মা আছে, ও নান্দাইলের যুবক, ডানে বামে তাকা দেখ, মা হারা সন্তানেরা হাত উঠাইছে, বাপ হারা এতিমরা হাত উঠাইছে। এদের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও নান্দাইলের যুবক ভাইরা, আমি তোমাদের পা ধইরা বলে যাই, ওই মার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। যুবক রে, মা কারে বলে গো, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। ও যুবক, গুনাহ করতে সময় লাগছে 50 বছর, 60 বছর। ও দাড়ি পাকা বাপ 70 বছর ধইরা গুনাহ করেন। ও কলিজার টুকরা যুবকেরা, 30 বছর যাবত গুনাহ করো, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। চোখের পানি দিয়া ডাকার মতো ডাক দিতে পারলে একটা সেকেন্ডও মাফ করতে লাগে না। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া আমার আল্লাহরে গলা ফাটে একটা ডাক দেন, তুই আল্লাহ।
এ জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাকতে থাকো যুবক, চোখের পানি দিয়ে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, ডাক দাও না ভাইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তুমি তাকায় দেখো, এই নান্দাইলের দিকে একটাবার তাকাও। আজকে 7 ডিসেম্বর 2024 সালে এই রাত 11:30টার সময় এই নান্দাইলের যুবকেরা এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। ও আমার বাবাজিরা, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক আমার হাতের দিকে তাকাও, এই যে দেখো একটা কাফনের মতো দৃশ্য দেখা যায়। এই যে শিল্পপতি বইসা আছে বাবা, তার স্পেশাল বেশি কিছু কাপড় দিব না, তারেও 3 টুকরা সাদা কাপড় দিব। এই যে সভাপতি বইসা আছে বাবা, আজকে রাত্রে মারা গেলে তারে আর ঘরের ভিতরেও ঢুকাইবো না। আরে বড় শখ কইরা বিল্ডিং বানাইছে, বড় শখ কইরা দামি খাট বানাইছে, ওই খাটের ভিতরে একবার উঠাইবো না। ও যুবক, বড় শখ কইরা অফিসটা সাজাইছো, এখন মারা যাইবা ওই অফিসে আর ঢুকাইবো না রে ভাই। বড় শখ কইরা গাড়ি কিনছো, ওই গাড়ি তো আর উঠাইবো না। এমন একটা সাদা কাপড়ে, এমন একটা কাপড়ে তোমারেও প্যাকেট করব, আমারেও প্যাকেট করব রে বাবা। চিরতরে যেদিন চোখটা বন্ধ হয়ে যাইব, আরে সবাই আমার পর হয়ে যাইব। ও যুবক, আজকের এই বয়ান হতে পারে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর জীবনের শেষ বয়ান। আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে করে আজকে কথাগুলো শুনো। তোদের যাদের মা আছে ভাই, বাড়িতে যায় মার পা দুইটা জড়ায়া দুইরা বলবি, মারে তুই আমারে মাফ না করলে আমার আল্লাহ করব না। আমি গুনাহগার, আমি বড় পীর না, আমি বড় পীর না, আমি বড় আলেম না রে ভাই। তবে হাত দুইটা দিয়া কাবার গিলা বহুত বার দোষী। গত মাসেও মায়েরে নিয়া কাবার দরজার সামনে দাঁড়ায় বলি, মারে সন্তানের জন্য একটু দোয়া করো রে মা। ও যুবক, আমার মার দোয়া আজকে তোমরা কাঁদো, সভাপতি কাঁদে, প্রধান অতিথি কাঁদে, আমার আলেমরা কাঁদে, তলবেলেমরা কাঁদে, এদের চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ এই গভীর রাত্রে যারা পাগলের মতো বইসা কোরআনের মহাব্বতে বইরা তোমার নবীর কথা শুই না কাঁদে, এদের সবাইরে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। মা কারে বলে জ্বলন্ত একটা প্রমাণ বলবো। এক প্রবাসী ভাই বলতে বলছে, তাই বইলা যায় মা কারে বলে। শুধু এই ঘটনাটা বইলে আলোচনা শেষ কইরা দিব। আমার ফেরদাউস ভাই আইসা আলোচনা শোনাইবো। ও যুবক শুনো, মা কারে বলে। আমার শরীয়তপুর সখীপুরে একটা লঞ্চ ঢুকছিল আজ থেকে বেশ অনেক বছর আগে, হয়তো অনেকের স্মরণ আছে, অনেকের স্মরণ নাই। ঢাকার সদরঘাট থেকে লঞ্চটা ছাড়ছে সখীপুরের উদ্দেশ্যে। চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনায় যেটাকে বলা হয়, নদীর মাঝখানে যাওয়ার পরে জ্বর উঠা লঞ্চটা ডুইবা গেছে, তোমরা হয়তো অনেকেই জানো। ওই লঞ্চের ভিতরে আমার সখীপুরের একটা ছেলে ছিল, নাম তার রিপন। ছেলে ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করতো। মায়ের টেলিফোন করছে, মা গো মহাজন টাকা দিছে, ছুটি দিছে, মা বাড়ি আইবো, তোমার জন্য কি নিয়ে আইবো? মা বলে, বাবা আমার জন্য বেশি কিছু আনতে হইব না, আমার কাপড়টা ছিঁড়া গেছে, পারলে একটা কাপড় আমার জন্য আনিস। সন্তান মার জন্য 2টা কাপড় কিনছে। আরে মা, মা কারে বলে। আজকে বয়ান শুইরা বাড়িতে যাইবা, ও নামদাইল হালিউরার যুবক, বাড়িতে যায় দেখবা যার মা আছে সবাই ঘুমাইলো, মা দুঃখিনী ঘুমায় নাই। মার কানটা বাড়ির সাথে লাগানো থাকে, দরজার সাথে। সন্তান উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে মায় বলে, বাবা বাড়ি আইছো, ও আর শেষ হইছে। আর যার মা নাই তার বুকে যে কত ব্যথা, তার জন্য কেউ ওয়েট করে না, তারে আর কেউ বলে না। শীতের সময় বাবা পিঠা বানাইছে, আয় বাবা খায় আসা। ও যুবক, মা থাকতে মার কদর কর। গতকালকে দেখলাম ওই গাজীপুর জয়দেবপুরে কপাল পোড়া সন্তান,
তার বাবার জঙ্গলে ফালায় রাখছে 3 দিন হয়েছে। 3 দিন পরে এলাকাবাসী সংবাদ দিছে, জয়দেবপুর থানার ওসি যা ওই বাবারে আনছে, হাসপাতালে ভর্তি করছে। আরে ওই কপাল পোড়ারা বাবারে জঙ্গলে ফালায় গেল, আর এই জায়গায় যারা বসে বসে কাঁদে, যাদের বাবা নাই, তারা বলে হুজুর যত টাকা লাগুক দিব, আমার বাবারে ফিরে দেন। একবার হারাইলে আর কোনোদিন পাবি না। থাকতে কদর কর, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে হবে। চিৎকার মেরে বলেন আমিন। রিপন বলে, মারে তোর জন্য আমি 2টা কাপড় কিনছি, মা আমি বাড়ি আইতাছি। লঞ্চের ভিতরে উঠছে, লঞ্চটা যখন চাঁদপুরের ত্রিমোহনায় গেছে, হঠাৎ করে নদীতে ঝড় উঠে গেছে। আরে মাস্টার এলান করে দিছে, নিচতলার কেউ দোতলা আইবা না, দোতলার কেউ নিচতলায় নামবা না। পুরা লঞ্চের ভিতরে কান্নার আওয়াজ। রিপন টেলিফোন করে কান্দে আর বলে, মা গো আমি তোর লেগে 2টা কাপড় আনছি রে মা, মনে হয় কাপড় 2টা আর তোর হাতে পৌঁছাইতে পারবো না, তোরে মনে হয় কাপড়টা পরাইতে পারবো না। এই কথা শুনলে কোন মা তো আর স্থির থাকতে পারে না, পাগলের মতো হয়ে গেছে। বাবারে তোর কি হইছে, তুই কোন নদীতে আসছিস বাবা বল। আমি মাছটাছি রে বাবা, আমি মাছটাছি। আল্লাহু আকবার। রিপন কিছুক্ষণ পর আবার টেলিফোন করছে, ও মা আমারে মাফ করে দাও রে মা, লঞ্চটা বাঁচবে না, লঞ্চটা মনে হয় ডুইবা যাইবো গো মা। ও মা কত কষ্ট তোরে আমি দিছি রে মা, মারে আমারে মাফ কইরা দে। এই কথা বইলা রিপন তো টেলিফোন কাইটা দিছে, আর যতই কল করে কল হয় না বাবা। ওই লঞ্চটা তো ডুইবা গেছে গো বাবা, চাঁদপুরের ত্রিমোহনায় সখীপুরের লঞ্চটা ডুইবা গেছে। আমারে লঞ্চটা ডুবার একদিন পর ডুবাডুরা যায়, লঞ্চ থেকে ভিতর থেকে মরা মানুষগুলা বের করে। ওই লিপনের লাশটাও ফুলিয়া গেছে, লাশটা বের করছে। আইডি কার্ডের ঠিকানা পায়া সেনাবাহিনীরা লাশটা নিয়ে সখীপুর রওনা দিছে। লাশের দুর্গন্ধে মানুষগুলা কাছে আসে না, সবাই নাকের ভিতরে কাপড় লাগায়। একটা দরদির নাকে তো গন্ধ লাগে না। আরে মা মার নাকে তো গন্ধ লাগে না। ওই পচা লাশটা জড়ায় ধইরা মা ঠোঁটের ভিতরে চুমুকায়, কপালে চুমুকায়, কান্দে আর বলে, রিপন রে কি কাপড় কিনলি রে বাবা। আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি। ও বাবা তুই কি কাপড় কিনলি? এই কথা বলতে বলতে ওই যে মার মাথার তাটা ছিঁড়া গেছে, ওই যে মা পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মার মনে কেমনে তোরা কষ্ট দেও রে ভাই। ও যুবক, আমার নবী জানে মা হারানোর কি ব্যথা, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। আমার নবী জীবনে বাবার আদর পায় নাই রে ভাই। আমার নবী 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতে যায় মা আমেনারেও হারাইয়া চিরয়েতিম হয়ে গেছে। যুবক, জীবনে যতদিন বাঁচবি ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না। আজকে বাড়িতে যায় মার কাছে মাপ চাইবি। আমি শরীয়তপুরি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার মা বাবার দোয়া তোর সাথে থাকলে পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। আর মার বরদোয়া থাকলে আমি শরীয়তপুরের দোয়া করাইলে কাজ হইব না, মুফতি ফেরদাউস সাহেব দোয়া করলে কাজ হইব না, কাবার ইমাম সাহেব দোয়া করলেও কাজ হইব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যায় মার হাত ধরে কোন কোন যুবক মাপ চাইতে পারবা দেখি তো, হাতটা দেখাও তো। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো হালিউরার দিকে, আল্লাহ তাকায় দেখো নান্দাইলের দিকে। এই গভীর রাতে যুবক গুলা ওয়াদা করছে মার কাছে মাপ চাইবো। এই যে তলবিলিম গুলা বসে বসে কাম দেয়, আল্লাহ এই ছাত্রদেরকে শামসুল হক ফরিদপুরি বানায় দাও। আল্লাহ এই ছাত্রদেরকে হক্কানি আলেম বানাও, যারা মা বাবার কাছে মাপ চাইবো এরা যেন মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা নামাও। আমি গত মাসে কাবার গিলাপ ধরে বলে আসছি, কাবার মালিক বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মা বাবার পাগল সন্তানগুলো আমার মাহফিলে বৈশাখ কানবো, আমার সাথে মুসাফা করব, একবার হইলো তোমার ঘরটা তুমি দেখাইবা। যুবক রে, এই যে গতকালকে আমার একটা মাদ্রাসা বন্ধ দিছি, আমি কেরানীগঞ্জ 4টা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা এতিমখানা আমি নিজে করছি। গতকালকেও দেখি 2টা ছেলে বাড়িতে যায় নাই। কেন জানো? ওই যে মা নাই বাবা নাই, মার মনে কি ব্যথা তোমরা বুঝবা না। এই
এতিমখানা মাদ্রাসাটা আইসা দেখো মুহতামিমরে জিজ্ঞেস করে হুজুর এতিম বাচ্চাদেরকে একটু ডাকেন 5 কেজি আপেল আনছি কমলা কিনা আনছি আমার বাবারে খাওয়াইতে পারি নাই হুজুর এতিমদেরকে একটু খাওয়ায়া দেন এতিমরে একটা আপেল দিবা তোমার বাবার আল্লাহ জান্নাতের ফলের ব্যবস্থা করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা যুবক এতিমখানা আইসা দেখো অনেক ছেলে বন্ধ হইলো বাড়িতে যাইতে চায় না কেন জানো সৎমার কাছে কেউ যাইতে চায় না আমার মাদ্রাসার একটা ছেলের কথাটা তোমাদেরকে বলি এই যে সামনে বসে আছে ওর মতো ছোট্ট একটা বাচ্চা হেফজোখানায় পড়ে ওই ছেলেটা প্রতিবন্ধে মাদ্রাসায় বইরা থাকে ও যাইতে চায় না আমি একদিন ওরে জিজ্ঞেস করছিলাম বন্ধের ভিতরে কিরে বাপ তুই বাড়িতে যাস না কেন বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই তো কি হয়েছে তোর বাপ আছে না বলে হুজুর বাড়ি তো বরিশাল বেন্দিগঞ্জে আমার মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করছে হুজুর কিন্তু সৎমা আমার আদর করে না হুজুর আপনার যদি খাবার দিতে কষ্ট হয় আমারে খাবারও দিয়েন না হুজুর সিঁড়ির কোটে একটু থাকতে জায়গা দেন সৎমার কাছে আমারে পাঠায়েন না এই হালিউর এতিমখানা মাদ্রাসার দিকে তোমরা নেট নজর দিবা 1 বস্তা চাউল কিনা দিয়া যাইবা 1 বস্তা ডাউল কিনে দিয়া যাইবা 5 কেজি আপেল কিনা দিয়া যাইবা কমলা কিনে দিয়া যাইবা বিনিময়ে আল্লাহ তোমার মা বাবারে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা